নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমার গলাটা ভেঙে গেছে, তাই গলাটা ঠিকঠাক বোঝা যাবে না। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলো বানানো যাক। কিভাবে বানাই তোমরা সঙ্গে থাকো। মাশরুম, ক্যাপসিকাম, টমেটো, গাজর, বেবিকর্ন, রসুন, লঙ্কা, পেঁয়াজ, মটরশুঁটি, বাটার, অরিগ্যানো আছে, সোয়া সস, আর এর পাশে রয়েছে চিলি ফ্লেক্স, নুন আর একটু জিরে। এটা একটা মাশরুমের রেসিপি হবে। তাহলে চলো তৈরি করা যাক। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, বাটার দিয়ে দিয়েছি। এরপরে এক এক করে সব সবজি দিয়ে রান্নাটা হবে। এটা হচ্ছে বাটার গার্লিক মাশরুম। চলো সঙ্গে থাকো। এবার হলো গিয়ে রসুনটা দিয়ে দিয়েছি। একটু হালকা ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এবার বাকি সবজিগুলো দিয়ে দিলাম। গাজর, বেবিকর্ন আর ক্যাপসিকাম, এগুলো একটু ভালো করে নাড়াচাড়া আগে করে নেব। টমেটোটা পরে দেব। হ্যাঁ, মটরশুঁটিও দিয়ে দে তো মাম্মা, দিয়ে দাও। এই মটরশুঁটিগুলো আমি শীতকালে সুন্দর করে প্রসেস করে রেখেছিলাম, যাতে অসময়েও মটরশুঁটি পাই। দাও, দেখতে কি সুন্দর লাগছে তাই না? বিভিন্ন রঙে রঙিন হয়ে গেছে। মাশরুম আর টমেটোটা দিয়ে দিয়েছি। এবার আবার ভালো করে নাড়াচাড়া করবো। একটু নুন দিয়ে দেবো। এবার সোয়া সস আর যা যা মশলা বাকি ছিল সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি অরিগ্যানোটা দিয়ে দেবো। এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। তাহলে আমার বাটার গার্লিক মাশরুম রেডি। এই যে দেখো কত বড় শসা, ঋত্বিক কার্শিয়াং থেকে এটাকে নিয়ে এসছে। বিশাল বড়। এটাকে আমি কাটবো। আমাদের এখানকার শসার মতো এই শসাগুলোতে অতটা বীজ নেই। এই যে অল্প একটু মাঝখানে বীজ রয়েছে। আমি একটু ছোট অংশ কেটে নিলাম এই এটার মধ্যে দেব বলে, মাশরুমের মধ্যে দেব, তাই একটু কেটে নিলাম। তাহলে রাতের ডিনারটা করে নিই। আমার রেডি হয়ে গেছে বাটার গার্লিক মাশরুম। তোমরাও বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো, আর কমেন্টে বলো কেমন লাগলো রেসিপিটা। তাহলে চলো, গুড নাইট, টাটা।